কে কতটা আমাকে আপন ভাবে, কে কতটা আমাকে ভালোবাসে, সেটা বোঝা যায় সে কতটা আমাকে গুরুত্ব দিচ্ছে তার উপর। মানুষ ভালোবাসলে তোমার অজান্তে কিছু দায়িত্ব পালন করবে, তার জন্য কাছে থাকতে হয় না। এই তো সেদিন ট্রেনে যেতে যেতে ছোট্ট একটা ঘটনা দেখে বেশ ভালো লাগলো। দেখলাম মেয়েটির টিফিন বক্সটা এগিয়ে দিয়ে ছেলেটিকে বলল, নে, তোর জন্য এনেছি। ছেলেটি অবাকভাবে জিজ্ঞেস করলো, কি আছে এতে? মেয়েটি বলল, পাটিসাপটা, আমি নিজে বানিয়েছি। ছেলেটি বলল, কই, কাল রাতে কথা হলো তখন কিছু বললি না তো? মেয়েটি তাকে বলল, সব কিছু আগে থেকে বলে দিতে নেই। তারপর দেখলাম টিফিন বক্সটা খুলে মেয়েটি বলল, খেয়ে দেখ কেমন হয়েছে। ছেলেটি তাকে বলল, জানিস, এই পাটিসাপটা আমার দারুণ লাগে, কি যে ভালো লাগছে আমার। ছেলেটির খুশি দেখে মেয়েটি তখন আর একটি কথাও বলছে না, চোখে মুখে ফুটে উঠছে আলাদা একটা অনুভূতির আনন্দ। পছন্দের মানুষের জন্য তাকে না জানিয়ে তার জন্য কিছু করা, সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। মেয়েটির কাছে ছেলেটির গুরুত্ব কতটা ভাবুন তো। গুরুত্ব কতটা থাকলে তবেই তা নিজে হাতে পাটিসাপটা বানিয়ে নিয়ে আসে। ওদের কথা শুনে বুঝলাম আসলে ওরা দুজন ভালো বন্ধু। দেখবেন মানুষ কিছু বুঝুক না বুঝুক, দুটো ব্যাপার খুব ভালো বোঝে, কে তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না। কেউ যদি তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমাকে হাজার ব্যস্ততার মাঝেও গুরুত্ব দেবে, সময় দেবে। আমরা যাকে ভালোবাসি, ভালো বন্ধু ভাবি, তার থেকে বেশি কিছু চাই না, একটু কেয়ার চাই। তুমি সাবধানে চলতেই পারো, কিন্তু কেউ যদি বলে সাবধানে যেও, তখন দেখবে মনের ভেতর আলাদা একটা ভালো লাগা কাজ করছে। যে মানুষটা বলে পৌঁছে একটা মেসেজ করে দিও, সময় মতো ওষুধ খেয়ে নিও, বেশি রাত জেগো না, এগুলো আসলেই কেয়ার। এই ছোট ছোট কেয়ারগুলোই সম্পর্ককে মজবুত করে। আবার এটাও সত্যি, কিছু মানুষ আছে সে নিজে থেকেই জানায় সে কি করছে, কোথায় যাচ্ছে, কখন ফিরছে। আসলে এটাও এক ধরনের কেয়ার। নিজের কথাগুলো ভরসা করার মতো কোনো একজন মানুষকে বলতে পারাটাও তাকে ভালোবাসার প্রকাশ। গুরুত্বই সব। কেউ যদি তোমাকে পছন্দ করে, কেউ যদি তোমাকে ভালোবাসে, কেউ যদি তোমাকে বন্ধু ভাবে, জানবে সে তোমাকে গুরুত্ব দেবে। সেখানে ভালোবাসা থাকবে, শাসন থাকবে, আবদার থাকবে, জোর থাকবে, দায়িত্ব থাকবে, ভরসা থাকবে এবং সবশেষে বিশ্বাস থাকবে। সম্পর্ক হলো রেলগাড়ির লাইনের মতো, গুরুত্ব দুদিক থেকে থাকলেই সম্পর্কের রেলগাড়ি তবেই ছুটবে।